আপনাদেরকে আজকে দেখাবো জাপানের নির্জন রাত কেমন হয়। এখন রাত 1:15 বাজে। আমি কাজ থেকে বের হয়েছি, দেখেন আশেপাশে কেউই নেই, একদম বুধুর একটা অবস্থা। এখানে রাস্তার পাশে এইসব ভেন্ডিং মেশিনগুলো পাওয়া যায়, কিন্তু কোনো চুরি হয় না তেমন। এটা একটা গাড়ির পার্কিং, কোইন পার্কিং। ঘন্টা হিসেবে এখানে গাড়ির পার্কিংয়ের টাকা দেওয়া হয়। রাস্তা একদম প্রতীক শূন্য, কেউই নেই। আমার আসলে একলা একলা হাঁটতে অভ্যাস হয়ে গেছে। অনেকে রাত্রে একলা একলা ভাবে বের হয় না। আর এসব দেশে ঘরগুলো কিন্তু অনেক নিস্তব্ধ। সবাই বেসিক্যালি 8টা-9টার মধ্যে ঘুমাই যায়। আর সবাই তো আসলে সিঙ্গেল ফ্যামিলি, তো ওই জন্য কোনো আওয়াজও হয় না। আর এখানে জন্মহার অনেক কম, অনেক কম। পৃথিবীর সবচেয়ে কম জন্মহার এখন জাপানে। ওই জন্য ছোটো বাচ্চাও তেমন দেখা যায় না, ওই জন্য ঘরে কিন্তু অনেক সাউন্ড কম। দেখেন আমাদের দেশে হলে কিন্তু এখন অনেক আওয়াজ হইতো, কিন্তু কোনো আওয়াজ নাই। দেখুন, এটা একটা রাজপথে অবস্থা একটা। এখন আমরা অন্য রাস্তায় আসছি। এটাতে দেখা যাচ্ছে এটা একটা বার। এটা এখানে খোলা আছে, দেখা যাচ্ছে হালকা হালকা গানের সাউন্ড আসছে এখান থেকে। দেখুন কেউ নাই, কেউ নাই। আপনাদেরকে একটা কথা না বললে নয়, এই জাপানে কিন্তু সুইসাইডের হার অনেক অনেক আছে। একলা একলা থাকার কারণে তারা ডিপ্রেশনে ভুগে। আর এরা তো তেমন ধর্মকর্ম পালন করে না, এরা শুধু কাজ আর কাজ। দেখুন এই রাস্তাতে কোনো ল্যাম্পপোস্টও তেমন নাই, অন্ধকার একটা রাস্তা। মাঝে মাঝে গায়ের লোম দাঁড়াই যায়। তারপরেও বেসিক্যালি আমাদের দেশ থেকে নিরাপদ আছে এখানে। আমাদের দেশে তো এই ধরনের রাস্তা আসলে হাঁটা অনেক ভয়ানক একটা ব্যাপার, চোর বাটপাড়ের ভয়। দেখুন এতক্ষণ হাঁটলাম, একটা গাড়ি কিন্তু দেখিনি। এত বড় একটা রাস্তা, একটা গাড়ি নাই। দেখুন আপনারা, এখানে ঘরবাড়িগুলো অনেক ছোট ছোট। আসলে আমাদের দেশ থেকে যারা প্রথম আসবে তারা মনে হবে এগুলো কি, এগুলোতে তো মানুষের জায়গায় হবে না। আমাদের ড্রয়িং রুম আর ডাইনিং রুম মিলে এদের কিন্তু একটা অ্যাপার্টমেন্ট হয়ে যায়। কীভাবে কম জায়গাতে কীভাবে সর্বোচ্চ ইউজ করা যায়, এটা এখানে না আসলে বোঝা যেত না। তারা কোনো কিছুর অপচয় করে না। এটা একটা অনেকক্ষণ পর একজনকে দেখলাম।
এটা একটা খাম্বা। সামনে একটা রেল ক্রসিং। এই ক্রসিং কিন্তু ভালো না, এই ক্রসিংয়ে অনেক মানুষ আত্মহত্যা করছে। আপনাদেরকে বলছিলাম না, আসলে এখানে ডিপ্রেশন অনেক ভোগে, তো তারা তাড়াতাড়ি মৃত্যুবরণ করার জন্য রেল লাইনকে বেছে নেয়। এমনকি এই লাইনে দুই ধরনের ট্রেন চলে। একটা হচ্ছে এক্সপ্রেস ওয়ে, ওইটা নর্মালি টোকিও থেকে এয়ারপোর্ট পর্যন্ত যায়, তেমন কোথাও থামে না, অনেক স্পিডে যায়, প্রায় 300 কিলোমিটার বেগে। তো যারা আত্মহত্যা করে না, তারা ওইটাতেই বেশি বেছে নেয়। দেখেন, এটা হচ্ছে ফুলকিরি রেল ক্রসিং। আরেকটা গাড়ি আসছে অনেকক্ষণ পরে, দেখা যাচ্ছে। দেখেন, এখানে কিন্তু রেল ক্রসিংয়ে আসার আগে একবার আপনাকে থামতে হবে। এটা একটা কোরিয়ান রেস্টুরেন্ট, তেমন খোলা থাকে না, দিনে অল্প কিছুক্ষণের জন্য ওরা খুলে। একদিন দেখিয়ে আসে, খাইতে হবে কেমন টেস্ট। এখানে রাস্তাগুলো আসলে ছোটো ছোটো হলেও অনেক ক্লিন থাকে। দেখেন, একটা ময়লা পর্যন্ত নেই। আরেকজন আসতেছে সাইকেল নিয়ে, আমার সাথে উবারের খাবার দাবার সাপ্লাই করে দেখা যাচ্ছে। ও, আরেকটা গাড়ি আসতেছে, দেখেন। এখানে বাড়িঘরগুলো অনেক কিউট হয়। দেখেন, এখানে আরেকটা ব্যান্ডিং মেশিন। অনেক সময় ব্যান্ডিং মেশিনে যে ড্রিঙ্কসগুলো পাওয়া যায়, এগুলো নর্মাল দোকান থেকে অনেক সস্তা পাওয়া যায়, কেন জানি না। সাইকেল নিয়ে তিনজন, কোথা থেকে কাজ করে আসছে ওরা। আস্তে আস্তে আমি আমাদের বাসায় চলে আসতেছি। তো আরেকদিন দেখা হবে আপনাদেরকে। জাপান সম্বন্ধে আমি চাই জাপানকে এক্সপ্লোর করতে, এমনকি একটা দেশের কালচার জানা একটা কিন্তু শিক্ষা। সকল দেশে ভালো কিছু আছে, খারাপ কিছু আছে। দেখেন এখানে ব্যান্ডিং মেশিনগুলো। এই মনেস্টারটা কিন্তু নর্মালি মার্কেটে 300 yen করে, এখানে মাত্র 200। আমাদের বাসা চলে আসছি। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।